বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গত ভিডিওতে আমরা ডায়াবেটিস সম্পর্কে ক্ষুদ্র পরিসরে আলোচনা করেছিলাম। আজও আমরা ডায়াবেটিস সম্পর্কে ক্ষুদ্র পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে ডায়াবেটিস তো কোনো রোগ নয়, এটি আমার শরীরের অনিয়মের কারণে এটি তৈরি হয়। এটি একটি সমস্যা। যেহেতু ডায়াবেটিস একটি সমস্যা, তাই আমরা কি হুট করে ওষুধ ছেড়ে দিব? প্রাকৃতিক ভাবে তুলসী পাতা খাওয়া শুরু করব, নাকি প্রাকৃতিক ভাবে করলার পাতা খাওয়া শুরু করব? না ভাই, আমরা ওষুধ হুট করে ছেড়ে দেব না। আমরা ওষুধ থেকে বের হব ঠিকই, কিন্তু এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। আমরা ভালো কোনো ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ থাকবো, সবসময় তার পরামর্শ নিয়ে চলবো। আমরা যদি ভালো কোনো ডাক্তারের পরামর্শ না নিয়ে ডায়াবেটিসের জন্য আজ থেকে করলা পাতা বা তুলসী পাতা খাওয়া শুরু করি, দেখা যাবে আমার ডায়াবেটিস তো কমবেই না, বরঞ্চ হিতে বিপরীত হবে এবং ভবিষ্যতে বড় কোনো রোগ বা বড় কোনো সমস্যা তৈরি হবে। এজন্য ভাই, ওষুধ হুট করে ছাড়বো না। আমরা ওষুধের পাশাপাশি তুলসী পাতা এবং ওষুধের পাশাপাশি করলা পাতা খেতে থাকবো। আস্তে আস্তে আমার ডায়াবেটিসটা যখন নিয়ন্ত্রণে হবে, তখন আমি আস্তে আস্তে ওষুধের পরিমাণ কমিয়ে দিব, সেটাও ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আজ আমরা নতুন একটা বিষয় সম্পর্কে জানবো। চলো, আমরা সবাই স্ক্রিনে জামের বিচি দেখতে পাচ্ছি, অর্থাৎ জাম দেখতে পাচ্ছি। এই জাম আমরা সাধারণত খেয়ে থাকি। জাম রক্ত পরিষ্কার করে, কিন্তু আমরা জানলে অবাক হব, জামের বিচি ডায়াবেটিসের জন্য খুবই উপকার। জামের বিচি শুকিয়ে প্রতিদিন সকালে গুঁড়ো করে খেলে 1 গ্লাস পানির সাথে ডায়াবেটিসের মাত্রা কমে আসে। তবে মনে রাখবেন, ওষুধ চালিয়ে যাব, ওষুধের পাশাপাশি আমরা এটা খাবো। যখন আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে, আমরা আস্তে আস্তে ওষুধ থেকে বের হয়ে আসব। এভাবে আমরা প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে পারি। তাই আরও কোনো ইনফরমেশন যদি আপনাদের দরকার হয়, তবে রাফা হেলথ কেয়ার আপনার পাশে আছে, সবসময় সঙ্গে আছে। যে কোনো বিষয়ে দরকার হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমি মোহাম্মদ রুহুল আমিন, সার্বক্ষণিক আপনাদের সেবায় নিয়োজিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।